জাপানি লোককথার অন্যতম রহস্যময় এবং ভয়ঙ্কর একটি কাহিনী হল ইউকিওন্না বা তুষার মানবী। এই কাহিনীতে আমরা দেখি মিনোকিচি নামের এক তরুণের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা, যেখানে প্রেম, ভয় এবং প্রতিশ্রুতির এক শীতল মিশ্রণ রয়েছে। এই গল্পটি শুধু ভয়ের নয়, এটি আমাদের শেখায় কিছু প্রতিশ্রুতি ভাঙলে তার ভয়ঙ্কর পরিণতি হতে পারে। প্রাচীন জাপানের এক দুর্গম পার্বত্য অঞ্চলে বাস করত দুই কাঠুরে, বৃদ্ধ মোসাকু এবং তার তরুণ শিষ্য মিনোকিচি। একদিন হাড় কাঁপানো শীতের সন্ধ্যায় তারা যখন জঙ্গল থেকে ফিরছিল, তখন হঠাৎ আকাশ ভেঙে তুষার ঝড় শুরু হয়। চারপাশ সাদা কুয়াশায় ঢেকে যাওয়ায় পথ হারিয়ে তারা নদীর ধারের এক জীর্ণ কুঁড়ে ঘরে আশ্রয় নেয়। মাঝরাতে মিনোকিচির চোখে তুষারকণা পড়ায় তার ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে দেখে ঘরের দরজা হাট করে খোলা এবং সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘঙ্গী নারী। তার পরনে তুষার শুভ্র কিমোনো, গায়ের চামড়া বরফের মতো সাদা, আর চুলগুলো অন্ধকার রাতের মতো কালো। নারীটি বৃদ্ধ মোসাকুর ওপর ঝুঁকে পড়ে তার মুখে শীতল শ্বাস ছাড়ছিল। মিনোকিচি আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার বৃদ্ধ গুরু ততক্ষণে জমে পাথরের মতো সাদা হয়ে গেছেন। নারীটি এবার মিনোকিচির দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো ছিল জাদুকরী, কিন্তু প্রাণহীন। সে মিনোকিচির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তোমাকে আজ মেরে ফেলতাম, কিন্তু তোমার তারুণ্য আর সুন্দর চেহারার মায়ায় তোমাকে ছেড়ে দিচ্ছি। তবে সাবধান, আজকের এই রাতের কথা যদি কোনোদিন কোনো মানুষের কাছে প্রকাশ করো, এমনকি নিজের মায়ের কাছেও, তবে আমি ফিরে আসব এবং তোমার রক্ত হিম করে দেব। মুহূর্তের মধ্যে নারীটি ঝড়ের অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা জমে যাওয়া মোসাকুর মৃতদেহ উদ্ধার করে, কিন্তু মিনোকিচিকে জীবিত পায়। মিনোকিচি সেই রাতের কথা কাউকে বলেনি। কয়েক বছর পর ঠিক তেমনই এক তুষারপাতের দিনে পাহাড়ি পথে মিনোকিচির দেখা হয় ইউকি নামের এক অপূর্ব সুন্দরী মেয়ের সাথে। ইউকি জানালো সে পুরানো টোকিও শহরে যাচ্ছে কাজ খুঁজতে। মিনোকিচি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয় গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গ্রামের মানুষ ইউকিকে খুব পছন্দ করত। সে ছিল শান্ত, ধৈর্যশীল এবং আদর্শ এক বধূ। বছরের পর বছর কেটে গেল, তাদের ঘর আলো করে একে 10টি সন্তান এলো। কিন্তু গ্রামের মহিলারা আড়ালে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করত। এতগুলো সন্তান হওয়ার পরও ইউকির যৌবন একটুও ম্লান হয়নি। তাকে ঠিক সেই প্রথম দিনের মতোই তরুণী দেখাতো। 10 বছর পরের এক তুষারঝরা রাত, বাইরে প্রচণ্ড হাওয়া বইছে। ঘরে প্রদীপের মৃদু আলোয় ইউকি তার সন্তানদের জন্য সেলাই করছিল। পাশে বসে মিনোকিচি তার স্ত্রীর স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে হঠাৎ অতীতে ফিরে গেল। মনের অজান্তেই সে বলে উঠল, ইউকি, আজ বাইরের এই আবহাওয়া দেখে আমার অনেক বছর আগের এক ভয়ানক রাতের কথা মনে পড়ছে। তখন আমি খুব তরুণ ছিলাম। এক কুঁড়ে ঘরে আমি ঠিক তোমার মতোই সুন্দরী এক নারীকে দেখেছিলাম। সে ছিল হুবহু তোমার মতো দেখতে। সে আমার গুরুকে মেরে ফেলেছিল, কিন্তু আমাকে ছেড়ে দিয়েছিল। মিনোকিচির কথা শেষ হওয়ার আগেই ইউকি হাতের সেলাই ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। তার শান্ত চোখ দুটো হঠাৎ নীল আগুনের মতো জ্বলে উঠল। সে এক ভয়াবহ চিৎকারে বলে উঠল, সেই নারী আর কেউ নয়, আমিই ছিলাম। আমি তোমাকে বলেছিলাম এই কথা, কাউকে জানালে আমি তোমাকে ছিঁড়ে ফেলবো। আজ আমাদের সন্তানদের মুখ চেয়ে আমি তোমার প্রাণ নিলাম না, কিন্তু এই মুহূর্ত থেকে আমি আর তোমার স্ত্রী নই। ইউকির শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো পাতলা হতে শুরু করলো। ঘরটি বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে করুণ স্বরে শেষবার বলল, আমাদের সন্তানদের যত্ন নিও। যদি তাদের কোনো কষ্ট দাও, তবে আমি আবার ফিরে আসবো তোমার শেষ দেখতে। বলতে বলতেই ইউকি একটি দীর্ঘশ্বাস ফেলে সাদা কুয়াশায় পরিণত হলো এবং ঘুলঘুলি দিয়ে ঝড়ের সাথে মিশে গেল। মিনোকিচি এরপর সারা জীবন পাহাড়ে পাহাড়ে ঘুরেছে, কিন্তু তার প্রিয়তমা স্ত্রীকে আর কোনোদিন খুঁজে পায়নি। কাহিনীর সারমর্ম, ইউকিওন্নার এই গল্পটি কেবল ভৌতিক নয়, এটি জাপানি সংস্কৃতির গোপনীয়তা এবং সম্মানের প্রতিফলন। এটি মনে করিয়ে দেয় যে মানুষের ভাগ্য অনেক সময় তার দেওয়া একটি কথার উপর নির্ভর করে। অপ্রকৃতির সাথে মানুষের সম্পর্ক সর্বদা একটি সূক্ষ্ম সুতোর ওপর টিকে থাকে। অতীতের অন্ধকার অধ্যায় কখনো কখনো চিরকাল গোপন রাখাই শ্রেয়।